নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। সামনেই পৌষ পার্বণ, এই জন্য আপনাদের সাথে শেয়ার করব আজকে দুধ পুলির রেসিপি। আগেও আমি কিন্তু আমার চ্যানেলে একটি ভাপা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে দুধ পুলির রেসিপি শেয়ার করতে চলেছি। এর জন্য প্রথমে দুধ নিয়ে দুধটাকে দেখুন বেশ ভালোভাবে ঘন করে নিয়েছি। এটা কিন্তু অনেকটা টাইম লেগেছে ঘন করার জন্য। এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আতপ চালের গুঁড়ো। এই আতপ চালের গুঁড়োটা দিলে পুরের যে বাইন্ডিংটা সেটা কিন্তু খুব ভালো হয়। তবে কিন্তু এখানে খুব বেশি ব্যবহার করা যাবে না, তাতে কিন্তু ক্ষীরের স্বাদটা অনেকটাই কিন্তু খারাপ হয়ে যেতে পারে, অর্থাৎ টেস্টটা কিন্তু এতটা ভালো হবে না যদি খুব বেশি চালগুঁড়ি দেওয়া হয়। দেখে এটা পরিমাণ মতো দেবেন। আর এদিকে আমি কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি, এখানে ডোটা বানাবো। তো সেজন্য আরেকটা বাটিতে আমি ওই গরম জল কিছুটা তুলে নিয়েছি, দিয়ে 2 চামচের মতো এখানে চালগুঁড়ি গুলে নিচ্ছি। গুলে এটা কিন্তু ওই জলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি আতপ চাল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সেদ্ধ চালও ব্যবহার করতে পারেন। তো আতপ চালের পিঠেগুলো দেখতেও যেরকম খুব সুন্দর হয় সাদা ধপধপে, সেরকম কিন্তু নরমও হয় খুব ভালো। এবার এই গরম জলটার মধ্যে লবণ এবং চিনি পরিমাণ মতো দিয়ে তারপর এই যে আমি চালগুঁড়িটা গুলেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু ডোটা কিন্তু খুব সুন্দর বানানো যাবে, আর ডোটা মাখার সময় কিন্তু দলা পাকিয়ে যাবে না। এবার এক একে করে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা খুব কম কম করে কিন্তু বারে বারে দিতে হবে, আর এরকমভাবে অনবরত কিন্তু নাড়তে হবে। এভাবে নেড়েচেড়ে কিন্তু এই জলটার সাথে মিশিয়ে নিতে হবে। এই জলটা কিন্তু ফুটন্ত জল, খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। দিয়ে এইভাবে যতটা গুঁড়ি লাগবে কিন্তু এখানে ততটাই গুঁড়ি দিতে হবে। এখনও পাতলা আছে সেজন্য আরও কিন্তু গুঁড়ি এখানে দিতে হবে। এখানে আমি আতপ চাল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সেদ্ধ চালও ব্যবহার করতে পারেন। তো সেদ্ধ চাল হলে কিন্তু এতটা আপনাকে গরম জলে ফুটিয়ে সেদ্ধ করতে হবে না। আতপ চালের পিঠে করলে একটু এরকমভাবে গরম জলে সেদ্ধ করে নিলে ডোটা খুব নরম হয় এবং পিঠেগুলোও কিন্তু নরম তুলতুলে হবে। ডোটা বানিয়ে নিচ্ছি। এখান থেকে আমি কিছুটা ডো বের করে নেব দুধ পুলি বানানোর জন্য। এটা প্রচণ্ড গরম আছে সেজন্য জল হাত করে কিন্তু এই ডোটা বানিয়ে নিতে হবে। আর এটা কিন্তু আটার মতো বেশি প্রেসার দিয়ে ঠাসারও প্রয়োজন নেই। একটু নাড়াচাড়া করলে এরকম সফট হয়ে যাবে। আর পারলে কিন্তু আপনারা হাতে সাদা তেলও একটু নিয়ে নিতে পারেন। এবার এটাকে পিঠের শেপ দেব। প্রথমে গোল করে নিচ্ছি, তারপর এটাকে একটা বাটির মতো করে নিতে হবে। এবার এই বাটির মধ্যে কিন্তু পুর ভরে দেব। এখানে আপনারা দুরকম পুরই ব্যবহার করতে পারবেন। নারকেল এবং ক্ষীরের যে পুর, সেই পুরও কিন্তু দুটো পুরই ব্যবহার করা যায়। ব্যাস রেডি হয়ে গেল একটা। এইভাবে কিন্তু প্রত্যেকটা পিঠেই আমি রেডি করে নেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন বিভিন্ন রকমের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে কিন্তু আমি সমস্ত পিঠেগুলি বানিয়ে নিয়েছি। এবার এদিকে দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে কিন্তু আগে কিছুটা জাল দেওয়া ছিল এবং এখনও কিন্তু বেশ কিছুক্ষণ জাল দেব। এজন্য আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু ঘন করে হাফ করলাম। এটা হতে একটু টাইম লাগে, সেজন্য আগে কিন্তু দুধটা ঘন করে নিলে খুব সুবিধে হয়। ব্যাস নেড়েচেড়ে দুধটাকে ঘন করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু শীতকাল, এখন নলেন গুড় পাওয়া যায়, ওই জন্য নলেন গুড় আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, অর্থাৎ খেজুর গুড় যেটাকে আমরা বলি, সেই খেজুর গুঁড়ও কিন্তু এখানে চিনির বদলে ব্যবহার করতে পারেন।
এবার এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠেগুলো যখন দেখবেন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু উপরে ভেসে উঠবে। আমি আরও বেশ কিছুক্ষণ পিঠেগুলো দেওয়ার পর ফুটিয়ে নেব এবং দেখুন পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে বলে ভেসে উঠেছে আর দুধটাও কিন্তু আরেকটু ঘন হয়ে এসছে। এই অবস্থায় কিন্তু নামিয়ে দিতে হবে। খুব একটা ঘন করলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর ভীষণই একটা ঘন হয়ে যাবে, সেজন্য একটু পাতলা অবস্থায় নামাবেন। আর ঠান্ডা হলে দেখুন এরকম থিকনেসটা আসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা বাটির মধ্যে রেডি করে নিচ্ছি। তো পৌষ পার্বণ সামনেই, আপনারাও কিন্তু এভাবে দুধ পুলি খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতেই। রেডি হয়ে গেল দুধ পুলি। সোমার পাকশালা নামে একটি ফেসবুক পেজ আছে, সেই পেজেও কিন্তু বিভিন্ন ধরনের আমি রেসিপি দিয়ে থাকি। আপনারা চাইলে কিন্তু সেই পেজটিও ফলো করতে পারেন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য। এটা খেতে যেমন অপূর্ব হয়, দেখতেও তেমনি অপূর্ব হয়। আপনারা যারা এলাচের গুঁড়ো পছন্দ করেন তারা কিন্তু এলাচের গুঁড়োও একটু দিতে পারেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।